তোরা মেয়ে মানুষরা তো আসলে বুঝোস না একজন পুরুষ কি চা তার স্ত্রীর কাছে। আমি তোর এখন যে কটা কথা বলবো এই কথাগুলো যদি তুই মাইনা চলতে পারস, তোর সংসার সোনার সংসার হবে, তোর সংসার জীবনও ভাঙবে না, তোর স্বামী সারা জীবন তোর লাগে পাগল হয়ে থাকবো। শুধুমাত্র তুই না, যেই নারীরা এই কথাগুলো মাইনা চলবো তার সংসারে সুন্দর সংসার হবে। ঠিক আছে বন্ধু, বল তাহলে তোর কথাগুলো মাইনা চললে যদি আমার সংসার সুন্দর হয়, সুখের হয়, তাহলে আমি তোর কথাগুলো মাইনা চলবো। 5টি গুণ প্রত্যেকটি স্বামী তার স্ত্রীর মাঝে পছন্দ করেন। 1 নাম্বার গুণ, প্রত্যেক স্বামী পছন্দ করে তার স্ত্রী যেন তার প্রতি আনুগত্যশীল হয়। বিশ্বাস কর, আমি আমার জায়গা থেকে বলতেছি, আমি একজন পুরুষ। একজন পুরুষ তখনই তার প্রতি বেশি আটকে যায় যে স্ত্রী তার স্বামীর প্রতি আনুগত্যশীল হয়। আনুগত্যশীল স্ত্রীর কোনো বিকল্প নাই। যে স্ত্রী আনুগত্যশীল হয় সে একটু কম সুন্দর হলেও একজন পুরুষ তার কাছে থাকতে চায়, কারণ একজন পুরুষ কখনো অবাধ্য নারীকে পছন্দ করে না। পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো নারী তার স্বামীর অবাধ্য হয়েছে, তার শেষ পরিণতি তার স্বামীর কাছ থেকে তালাক খাওয়া। একজন পুরুষ কিন্তু সহ্য করে, ধৈর্য ধরে 1 দিন 2 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর, দেখে সে কন্ট্রোলে আসে কিনা। যখন দেখে যে না, তার চরিত্রের মধ্যে কোনো আনুগত্যশীল নাই, ঠিক সেই সময়ে একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়। একজন স্ত্রী আনুগত্যশীল হয় একজন হাজবেন্ডের কাছে সবচেয়ে বড় গুণ। একটা কথা মনে রাখবে, আনুগত্যশীল নারীকে কিন্তু আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার, স্বামীকে মন থেকে রেসপেক্ট করতে হবে, তাকে সম্মান করতে হবে। সম্মানটা কিন্তু জানাতনা ব্যাপার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে আদেশ করতাম তাদের স্বামীকে যেন সাজদা দেয়। বুঝতে পারছস তোর জীবনে স্বামী কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষ। প্রত্যেকটা নারীর কাছে আমার একটা আবদার থাকবে, আপনার স্বামী আপনার কাছে একটা বটবৃক্ষর মতন। এই বটবৃক্ষকে আপনারা মূল্যায়ন করেন। স্বামী আছে, আপনার সম্মান আছে। স্বামী না থাকলে আপনার সম্মানও থাকবে না। স্বামী থাকলে আপনার বাপের বাড়িতে আপনার মূল্য আছে। স্বামী যদি একবার ডিভোর্স দেয়, আপনার বাপের বাড়িতে আপনার কোনো মূল্য থাকবে না। একজন স্বামীর সম্মান কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। ভুল করে কখনো কারো কাছে তোর স্বামীর নামে কোনো অভিযোগ করবি না, বদনাম করবি না। স্বামীর সম্মান তুই বজায় রাখবি, দেখবি আল্লাহ তোর সম্মান বজায় রাখবে। 3 নাম্বার, স্বামীর জন্য সবসময় সাজে গুজে থাকবি। স্বামীর সামনে সৌন্দর্য প্রদর্শন করবি। স্বামীর সামনে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করবি। তোরা মেয়েরা তো ঘরের মধ্যে থাকলে বুয়ার মতন কাপড় পরে ঘুরস, আর বাইরে যখন যাস তখন সাজুগুজু কইরা, সুন্দর কইরা, মেকআপ কইরা যাস অন্য মানুষকে দেখানোর জন্য। অথচ স্বামীর সামনে কোনোদিন সাহায্য গুজে দেখাইলি না স্বামীরে। তুই তোর স্বামীর সামনে থাকবি বুয়ার মতন, আর বাইরে গেলে সাহায্য গুজে মানুষের দেখাইবি। তোর জন্য তো দুনিয়া তো জাহান্নাম, মরার পরও জাহান্নাম অপেক্ষা করবো। তুই যদি ঘরের মধ্যে বুয়ার মতন থাকো স্বামীর সামনে, তাহলে তোর স্বামী তো অন্য মেয়ের পিছনে ঘুরবই, তোরে ভালোবাসবো কি কারণে? তাই এই বিষয়টা একটু খেয়াল রাখিস। 4 আর 5 নাম্বার লোক, স্বামীকে মাঝে মধ্যে অ্যাপ্রিসিয়েট করবি, তাকে উৎসাহ দিবি। আপনি না থাকলে আমার আজকে কি অবস্থা হইতো, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আছেন বলে আমরা ভালোভাবে চলতে পারি, এত সুন্দর বাসায় থাকতে পারি, ভালো ভালো বাজার করেন, আপনি আছেন বলে আমার সম্মান আছে, আপনি না থাকলে হয়তো বা আমি কোথায় থাকতাম। আপনার মতন এমন স্বামী পাওয়া তো সৌভাগ্যের বিষয়, কয়জন স্ত্রী পায় আপনার মতন এমন স্বামী। যখন তুই তোর স্বামীর প্রশংসা করবি, তোর স্বামীকে ধন্যবাদ দিবি, দেখবি তোর স্বামী তোর প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাইব, তোর আরো বেশি ভালোবাসবে। তোর স্বামী যদি কোনো ভুল কাজও করে, সবার সামনে অপমান না করে তুই পরবর্তী সময় আস্তে করে বললে সে বুঝবো। তোর স্বামীর মা মানে শাশুড়িকে সম্মান করবি। তোর স্বামীর সামনে তোর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করবি সেজন্য বুঝতেই না পারে তুই বাড়ির বউ। তোর স্বামী বাহিরে থেকে বা অফিস থেকে আসলে তার 1 গ্লাস পানি দিবি। বাসায় আসতে তার সাথে চিল্লাডাল্লা শুরু করবি না। তোর স্বামী যদি তোর জন্য কোনো কিছু নিয়ে আসে কোনো সময়, তুই হাসি মুখে তা গ্রহণ করবি, বলবে যে এটা আমার খুব পছন্দ হয়েছে, তাহলে দেখবি সে আরো উৎসাহ পাইবো, পরবর্তীতে তোর জন্য আরো কিছু আনবে। এভাবে তুই তোর স্বামীরে উৎসাহ দিবি। আরো অনেক কিছু আছে, এখন সময় নাই, পরে বলবো না। এই কথাগুলো মানার পরও যদি তোর সংসারে সুখ শান্তি না আসে, তোর স্বামী তোরা ভালো না বাসে, তাহলে আমি আমার নামই পরিবর্তন করলাম। ঠিক আছে বন্ধু, তোর কথা বুঝতে পারছি। আমি আজকের পর থেকে তোর কথাগুলো পালন করার চেষ্টা করবো, আর দেখি আমার স্বামী আমাকে ভালোবাসে কিনা, আগের মতন আমার সংসারে সুখ শান্তি ফিরে আসে কিনা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।